ছাদের ওপর দাঁড়িয়ে আছে গরিব টম, হাতে ভেজা প্রেমপত্র। হঠাৎ বজ্রপাত, টম লাফিয়ে ওঠে আর পিছলে দিয়ে পড়ে বড় পানির ড্রামে। কিছুদিন আগে ছোট্ট মাটির ঘরের চিলেকোঠায় বসে সেই প্রেমপত্রটি লিখেছিল টম। চিঠিটা লেখার পর বুকের ভেতর কেমন যেন আশা জন্মেছিল, হয়তো মিনকি পড়বে আর হাসবে না। কিন্তু সেদিন সন্ধ্যায় সাহস করে ম্যানশনের ফটকের সামনে গিয়েছিল টম। মিনকি আর তার বন্ধুদের হাতে চিঠি তুলে দিয়েছিল কাঁপা হাতে। আর তারপর যা হলো, গ্রামের বাজারের মাঝখানে মিনকি চিঠি খুলে জোরে জোরে পড়ে শোনালো। হাসিতে ফেটে পড়ল সবাই। টমের কান লাল হয়ে গেল, চোখে পানি চলে এল। টম লুকিয়ে পড়ল অন্ধকার গলিতে। বৃষ্টির ফোঁটা আর চোখের জল মিলেমিশে বুক ভিজিয়ে দিচ্ছে। তখনই ছাতার দোকানে কাজ করতে থাকা কচ্ছপ চাচা ডাক দিলেন, হাল ছাড়িস না টম। টমের মনে হলো কিছু একটা করা দরকার। দিন রাত পরিশ্রম করে রঙিন ছাতা বানাতে শুরু করলো সে। ধীরে ধীরে তার ছাতাগুলো গ্রামে জনপ্রিয় হয়ে গেল। বৃষ্টির দিনে রঙিন ছাতার নিচে খুশিতে নিচে বেড়াচ্ছে সবাই। আর টম, সে আর গরিব টম নেই, এখন সফল ব্যবসায়ী ধনী টম। একদিন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়িয়েছিল মিনকি। তার দামি ছাতা ভেঙে গেছে। শেষমেশ মিনকি লজ্জায় লজ্জায় এগিয়ে গেল টমের কাছে। টম মুচকি হেসে তাকে দিল একটি সুন্দর রংধনু ছাতা। মিনকির মুখ লাল হয়ে গেল, চারদিকে বৃষ্টির ফোঁটা ঝলমল করে উঠল ছাতার রঙে। কচ্ছপ চাচা পাশে দাঁড়িয়ে হেসে বললেন, যে মনের ছাতাটা বড় তারই জয়।